হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা শ্রোডিঞ্জারের ইকুয়েশনটা সলভ করব। তো শ্রোডিঞ্জারের ইকুয়েশনটা সলভ করার আগে আমরা প্রথমে এইটা বুঝে নিই শ্রোডিঞ্জারের ইকুয়েশনটা সলভ করার মানেটা আসলে কি। সো এখানে যে ইকুয়েশনটা লেখা আছে এটাই হচ্ছে শ্রোডিঞ্জারের বিখ্যাত সূত্র, যেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের ফান্ডামেন্টাল। তো এই যে ফর্মুলা, এটা হচ্ছে একটা জেনারেলাইজড ফর্মুলা, অর্থাৎ ইন কোয়ান্টাম মেকানিক্স একটা পার্টিকেলের যে ডাইনামিক্স আছে ওইটাকে এক্সপ্লেন করার জন্য আমরা যেই ইকুয়েশনটা ইউজ করি সেটা হচ্ছে সাই অফ এক্স অফ টি, এক্স এন টি। এটা হচ্ছে আমাদের সেই ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটা আমরা হচ্ছে এই জেনারেলাইজড যে ফর্মুলা আছে এখান থেকে সলভ করব। অর্থাৎ এইটার যে প্যারেন্ট অথবা মাদার বলি সেটার ইকুয়েশন হচ্ছে এই জিনিসটা। তার মানে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা হচ্ছে আমাদের একটা জেনারেলাইজড ফর্মুলা। আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশনটা সলভ করার অর্থ হচ্ছে কি, আমরা কোনো একটা ওয়েভ পার্টিকেল অথবা কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেলের যে ডাইনামিক্স, অর্থাৎ তার মোশন, তার মোমেন্টাম, পজিশন এট এ পার্টিকুলার টাইম, ওইটার ইকুয়েশনটা বের করব। অর্থাৎ আমরা যখন যখন আমরা সমাধান প্রবলেম সলভ করতাম একটা ইকুয়েশন থেকে ভ্যালু বের করতাম, তখন আমরা যেই ভ্যালুটা বের করতাম ওটা ছিল এক্স্যাক্ট অথবা একটা নিউমেরিক্যাল ভ্যালু। এখন আমরা রাদার একটা ইকুয়েশন বের করব আরেকটা মাদার ইকুয়েশন থেকে। এটাকে আমরা বলতেছি শ্রোডিঞ্জারের যে সলভিং দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন, দ্যাট মিনস টু ফাইন্ড দ্য সাই এক্স অফ টি। সো এটা ইট ইজ ভেরি হার্ড টু প্রুভ টু সলভ দিস ইকুয়েশন। অর্থাৎ এই ইকুয়েশন থেকে সাই অফ এক্স টি বের করাটা কঠিন। তো এই জন্য যারা হচ্ছে ম্যাথমেটিশিয়ান, যারা হচ্ছে ফিজিসিস্ট, ওনারা কি করবেন, এটা বলবেন কি সলিউশন বাই সেপারেশন। এরকম একটা মেথড আছে, এটা হচ্ছে আমরা করব সলিউশন বাই সেপারেশন মেথডে। তো এই সেপারেশন মেথডটা কিরকম, আমাদের এখানে যেটা আমরা ফাইন্ড আউট করব সেটা হচ্ছে সাই এক্স অফ টি। অর্থাৎ এই ইকুয়েশনটা এক্স এর ফাংশন, টি এর ফাংশন। আমরা যদি ভেরিয়েবলগুলোকে যদি আমরা সেপারেট করে ফেলি, দেন এটা হবে সাই অফ এক্স, সাই অফ টি। অর্থাৎ সাই অফ এক্স টি একসাথে বের না করে আমরা আলাদা আলাদা করে বের করে দেন পরবর্তী দুইটাকে যদি আমরা একসাথে করে ফেলি, দেন আমাদের আমরা যেটা ফাইন্ড আউট করতে চাচ্ছি সেটা আমাদের বের হয়ে যাবে। ওকে, সো এই জন্য এটার নাম হচ্ছে সলিউশন বাই সেপারেশন। এখন আমরা যদি এই ভ্যালুটা হচ্ছে উপরের ইকুয়েশন যেটা আছে, ইকুয়েশন এটাকে 1 দেই, ইকুয়েশন 1 এ বসিয়ে দেই, দেন এটা হবে এরকম মাইনাস এইচ কার স্কোয়ার 2m এক্স স্কোয়ার প্লাস ভি এক্স অফ টি is equal to I H cut ওকে। অর্থাৎ জাস্ট আমরা সেপারেট করে ফেললাম। এখন এখানে আছে হচ্ছে আমার এই যে সাইটি আর সাইটি যেগুলো আছে, আর এটা হচ্ছে টাইমের রেসপেক্টে যে ডিফারেন্সিয়েশনটা আছে ওগুলোকে আমরা এক পাশে নিয়ে যাব, অ্যান্ড আমাদের হচ্ছে স্পেস ডিপেন্ডেন্ট যেটা আছে সেটাকে আমরা এক পাশে করে ফেলবো। সো আমরা যদি এই পাশ থেকে সাই এক্সকে যদি এই পাশে নিয়ে আসি, 1 বাই সাই অফ এক্স, তার ব্র্যাকেটে দেখাই এইচ কার স্কোয়ার 2m। আমরা এখান থেকে সাই অফ টি কে ওই পাশে নিয়ে যাব, দ্যাটস ওয়াই আমরা এখানে লিখতেছি না। তো সাই অফ টি যেহেতু আমরা ওই পাশে নিয়ে যাব, দ্যাট মিনস এটা হচ্ছে আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নাই, এটা হচ্ছে কমপ্লিট ডিফারেন্সিয়েশন। দেন আমরা এটাকে dx স্কয়ার লিখতে পারি, dx স্কয়ার, এখানে একটা স্কয়ার হবে, dx স্কয়ার d স্কয়ার প্লাস v, যেহেতু আমরা এখান থেকে t কে এখন আলাদা করে ফেলতেছি, এটা v x সাই x ব্র্যাকেট শেষ। দেন আমরা হচ্ছে এই যে সাই অফ টি কে ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে 1 বাই সাই অফ টি I H cut
ডিটি লিখবো এখন, যেহেতু আমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নাই। এটা হবে ডিটি এক্স অফ টি, ইয়া দ্যাটস ইট। সো এটা আমাদের এখান থেকে আসছে। আমরা তার মানে এই পার্টটুকু হচ্ছে আমার স্পেস ডিপেন্ডেন্ট, এই পার্টটুকু হচ্ছে আমার স্পেস ডিপেন্ডেন্ট ইকুয়েশন, আর এই পার্টটুকু হচ্ছে আমার টাইম ডিপেন্ডেন্ট, টাইম ডিপেন্ডেন্ট। ওকে, সো আমি একটু উপরের গুলো একটু মুছে ফেলি। সো আমরা এখন ধরে নিব স্পেস ডিপেন্ডেন্ট ইজ ইকুয়াল টু টাইম ডিপেন্ডেন্ট ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ধরে নিব, সেটা হচ্ছে কে। আমরা যদি এই পাশে লিখি এই ইকুয়েশন ইজ ইকুয়াল টু এই ইকুয়েশন ইজ ইকুয়াল টু কে, আমি জাস্ট সংক্ষেপে লিখতেছি এখানে স্পেস ডিপেন্ডেন্ট ইকুয়েশন ইজ ইকুয়াল টু ওই যে টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন ইজ ইকুয়াল টু হবে আমরা কে। তাহলে আমরা প্রথমে টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন যে এই পার্টটুকু আছে ওইটাকে সলভ করি। তাহলে আমরা এখন লিখতে পারবো টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন ইজ ইকুয়াল টু কে। ওকে, দেন 1/psi of t I h cut d d t is equal to k. ওকে, দেন আমরা যদি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করি, দেন আসবে d dt psi of t is equal to 1/i h cut k psi of t. Okay, okay, then এখন আমরা এখানে কি করব, আবার লিখি d dt d psi of t is equal to, আমরা এটাকে একটু একটু রিঅ্যারেঞ্জ করি, দেন হবে আমরা যদি উপরে এবং নিচে আই দিয়ে মাল্টিপ্লাই করি, দেন নিচেটা হয়ে যাবে আই স্কয়ার, উপরে হবে আই, এখানে এইচ কাট আর এখানে আছে কে, দেন এই পড়লাম কি হবে মাইনাস আই কে ডিভাইড বাই এইচ কাট, আর এদিকে থাকবে ডি ডিটি অফ সাই অফ টি। ওকে, দেন এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, এই পার্টটুকু দেখে আমরা সেটা একটু বক্স করব। এখন আমরা যখন ডিফারেন্সিয়েশন করছিলাম আমরা জানি যে ডি dx e to the power x is equal to e to the power x. ওকে, অর্থাৎ একটা কোন একটা এক্সপোনেনশিয়াল ফাংশন যেটা আছে ওইটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করি, দেন আমরা সেম এক্সপোনেনশিয়াল ফাংশনটা আবার ফিরে পাই উইথ দ্য স্কেলিং ভ্যালু অফ a। তো এইটার মতো দেখতে খুব ইকুয়েশন হচ্ছে এইটা। তো আমরা যদি এটার সাথে এটাকে কম্পেয়ার করি, দেন দেখতে পাবো এরকম যে d dt psi of t is equal to minus I h cut divided by I k divided by h cut psi of t। অর্থাৎ আমাদের যে অনলি টাইম ডিপেন্ডেন্ট যে ইকুয়েশন আছে ওইটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করতেছি টাইম রেসপেক্টে, আমরা আবার সেম ইকুয়েশনটা ফিরে পাচ্ছি। দ্যাট মিন্স আমরা যদি এই দুইটা ইকুয়েশনের মধ্যে প্যারালাল ড্র করি, দেন আমরা বলতে পারি a is equal to হবে কি, a is equal to হবে মাইনাস আই কে ডিভাইড বাই এইচ কাট। ওকে, সো আমরা এখন কি লিখতে পারি, নিচের লাইনটা একটু মুছে দিই। তার মানে psi of t is equal to e to the power x, যেখানে এর মানটা হবে মাইনাস I k divided by h cut into x. Is that okay? I think it's okay. আচ্ছা, তো এটা হচ্ছে e to the power ax। তো আমরা যদি psi of t নেই, দেন এটা হচ্ছে আর x থাকবে না, এটা হচ্ছে আমরা বলতে পারবো t, কারণ এখানে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে x এর ফাংশন আর এখানে হচ্ছে t এর ফাংশন। দ্যাটস ওয়াই e to the power minus i k
ডিভাইড বাই এইচ কাট ইন্টু টি। এখন আমরা ট্রিগোনোমেট্রি থেকে যদি মনে করি দেন আমরা কি জানি ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। সিমিলারলি আমরা যদি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি দেন আমরা দেখতে পারবো যে কস আই থিটা দেন শুধুমাত্র কি থিটাটা বসবে মাইনাস কে বাই এইচ কাট টি প্লাস আই সাইন মাইনাস কে বাই এইচ কাট টি। দেন আমরা জানি cos মাইনাস থিটা সমান cos থিটা, দেন হবে cos কে বাই এইচ কাট টি প্লাস এটা মাইনাস হবে মাইনাস সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা মাইনাস আই সাইন কে বাই এইচ কাট টি। ওকে, দেন আমরা হচ্ছে এখান থেকে কি বলতে পারি এইচ কাট সমান, আবার আমরা জানি এইচ কাট সমান 2 পাই এইচ, দ্যাটস ওয়াই এটাকে বলা যায় কি, এটাকে বলা যায় cos k ডিভাইড বাই 2 পাই h, এদিকে t হবে মাইনাস i sin k t সরি 2 পাই h। এখন আমরা যদি এই ইকুয়েশনটাকে আমরা জানি আমরা যে ওয়েভ ইকুয়েশনের যে নরমাল ফর্মুলা আছে ওটার সাথে কম্পেয়ার করি, ওইখানে জানি এটার মান হবে ওমেগা আর এটার মান হচ্ছে ওমেগা, একটু করে লিখে দিই কারণ আমরা জানি cos ওমেগা টি মাইনাস আই সাইন ওমেগা টি, এটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশনের ফর্মুলা। দেন আবার আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ, যেহেতু এই পোর্শনটার মান হচ্ছে ওমেগা, দেন আমরা বলতে পারি 2 পাই এফ ইজ ইকুয়াল টু কে বাই 2 পাই এইচ। ওকে, দেন এখান থেকে 2 পাই কাট আউট হয়ে যাবে, দেন কে ইজ ইকুয়াল টু hf and hf is equal to আমরা জানি e। ওকে, দ্যাটস আ বিউটিফুল ফাইন্ডিংস। অর্থাৎ আমরা একটু আগে যে কনস্ট্যান্টটাকে কে ধরে নিয়েছিলাম টাইম ডিপেন্ডেন্ট এবং এই যে এখানে স্পেস ডিপেন্ডেন্ট ইকুয়েশন ইজ ইকুয়াল টু টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন ইজ ইকুয়াল টু কে, তার মানে আমরা এখানে যেটা পাইছি এটা হচ্ছে আমাদের টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন। এখন এখানে যদি আমরা কে এর জায়গায় এটা বসাই দেই দেন আমরা এটা আলটিমেট রেজাল্ট পাবো psi of t is equal to e to the power minus I, সরি এখন এটা গিয়ে থাকবে না, minus I et divided by h কাট। That's the solution for time dependent Schrodinger equation। তাহলে শুরুতে আমরা যে জেনারেলাইজড ইকুয়েশনটা দেখলাম, এখান থেকে টাইম ডিপেন্ডেন্ট যে পোর্শনটুকু আছে ওটার সলিউশনটা পেয়ে গেলাম। এখানে ইন্টারেস্টিং ফাইন্ডিং যেটা সেটা হচ্ছে আমরা কে কনস্ট্যান্ট যেটা ধরছিলাম ওইটা ইজ ইকুয়াল টু আমাদের ই। ওকে, দেন আমরা হচ্ছে বাকি পোর্শন যেটা আছে অর্থাৎ স্পেস ডিপেন্ডেন্ট স্টোরেজের ইকুয়েশন যেটা আছে ওইটা এখন প্রুফ করব। আচ্ছা, আমরা এখন হচ্ছে স্পেস ডিপেন্ডেন্ট যে পোর্শনটুকু আছে ওইটা সলিউশনটা বের করব। দেন এখন হচ্ছে একটু আগে যেখানে ডেরিভেশন যেটা করছি ওখান থেকে আমরা পাইছি সলিউশন অফ টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন, যেটা আমি পাশে লিখে রাখছি psi of t is equal to e to the power minus I et divided by h কাট। সো আমরা ওই পোর্শনটুকু লিখি আগে যেটা একটু আগে ছিল 1 বাই ল্যামডা সরি psi of x থার্ড ব্র্যাকেট h কাট স্কয়ার ডিভাইড বাই 2m d x square d psi of x plus bx psi of x is equal to আমরা ওটাকে k ধরে নিয়েছিলাম। সো আমরা এখন জানি আমরা k এর মানটা কত পাইছি e, দেন আমি লিখতে পারি এটা দুই পাশে পাঠিয়ে দিই, দেন h কাট স্কয়ার ডিভাইড বাই 2m d স্কয়ার dx square plus vx lambda x is equal to sorry k আছে আমরা বসাবো e psi of x। এটা হচ্ছে আমার
টাইম ইন্ডিপেন্ডেন্ট স্টোরেজের ইকুয়েশন। স্পেস ডিপেন্ডেন্ট না বলে আমরা বলবো টাইম ইন্ডিপেন্ডেন্ট স্টোরেজের ইকুয়েশন, অর্থাৎ সংক্ষেপে বলে TISE, টাইস। হ্যাঁ, দেন এখান থেকে আমরা একটা কনক্লুশন আসতে পারি, আমাদের একটু আইগেন ভ্যালু, আইগেন ফাংশনালিটি জানতে হবে। সংক্ষেপে বিষয়টা এরকম বোঝাই, সাপোজ একটা লিনিয়ার অপারেটর আছে, লিনিয়ার অপারেটরটা যদি কোনো একটা পার্টিকুলার ফাংশনের উপর কাজ করে সাই অফ এক্স, দেন যদি ওই ফাংশনটা আবার রিটার্ন করে আউটপুটের মধ্যে উইথ এ স্কেলড ভ্যালু ল্যামডা, দেন এটা হচ্ছে আমার আইগেন ভ্যালু আর এটা হচ্ছে আমার আইগেন ফাংশন। আইগেন ফাংশন এটা হচ্ছে আমার লিনিয়ার অপারেটর। তো আমরা এরকম কিছু এখানে দেখতে পাচ্ছি যে এই পোর্শনটুকু যদি আমরা দেখি, এই পোর্শনটুকু এটা একটা অপারেটর ইনক্লুডিং দিস ওয়ান, এটা যদি অপারেটর না, এটা অপারেটর। এই অপারেটরটা যখন সাই অফ এক্স এর উপর অপারেট করছে, দেন আমাদের ঠিক সাই অফ এক্স আসছে উইথ দ্য আইগেন ভ্যালু অফ এনার্জি। পরে আমরা দেখব যে কীভাবে আমরা এখানে বিভিন্ন অরবিটে ডিফারেন্ট কাইন্ড অফ এনার্জি পাচ্ছি। সো এটাই হচ্ছে আমার যে টাইম ইন্ডিপেন্ডেন্ট স্টোরেজের ইকুয়েশন। আমরা এখনও এখান থেকে সাই অফ এক্স এর মানটা বের করি নাই, বাট এটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট স্টোরেজের ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটাকে আমাদের ঠিক আছে কিনা, অর্থাৎ এই ইকুয়েশনটা আমরা একটা টেমপ্লেটের মধ্যে ফেলবো। আমরা এখন একটা বিখ্যাত একটা ম্যাথ আছে ইনফিনিট স্কোয়ার ওয়াল, ওই ম্যাথটা সলভ করব এই টাইম ইন্ডিপেন্ডেন্ট স্টোরেজের ইকুয়েশন দিয়ে, দেন আমরা এই ইকুয়েশনটা কার্যকরভাবে বুঝতে পারবো। সো ইনফিনিট স্কোয়ার ওয়ালটা কীরকম, ধরি এটা একটা পার্টিকুলার একটা বক্স, এটা হচ্ছে 0 থেকে শুরু হয়েছে আর এটা লেন্থ হচ্ছে 0 থেকে এ পর্যন্ত। দেন এদিকে আমরা আরও পোর্শন ধরি, এখানে ফর এক্সাম্পল এখানে একটা পার্টিকেল আছে, পার্টিকেলটা দেখতে এরকম ছোটো পার্টিকেল, আমরা এটাকে এখন কোয়ান্টাম মেকানিক্স দিয়ে এক্সপ্লেন করব। পার্টিকেলটা যখন এই সাইডের ওয়াল এখানে আসবে, দেন ও এই ওয়ালটা পার হতে পারবে না। কেন? কারণ এখানে আমরা ধরে নিয়েছি পোটেনশিয়ালটা হচ্ছে ইনফিনিটি, এই ওয়ালের এদিকে আসলে। দ্যাট মিনস এই পার্টিকেলটা এদিকে আসতে পারবে না, আবার এই পার্টিকেলটা এই যতটুকু রেঞ্জ আছে ওটার বাইরে যেতে পারবে না, অর্থাৎ এই পোর্শনের মধ্যে এটা হবে ইনফিনিটি। ওকে, দ্যাট মিনস পার্টিকেলটা সবসময় এইটুকু 0 থেকে এ রেঞ্জের মধ্যে বিদ্যমান থাকবে। দ্যাটস আওয়ার ফাইন্ডিংস। তার মানে কিন্তু কোন জায়গায় এক্স্যাক্টলি থাকবে সেটা আমরা বলতে পারবো না, বাট আমরা একটা মানে প্রবাবিলিস্টিক মেজারমেন্ট দিতে পারবো যে এই পার্টিকেলটা এই পোর্শনে থাকার সম্ভাবনা এতটুকু। সো আমরা আরেকটা জিনিস অ্যাজাম করে রাখছি, সেটা হচ্ছে এটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ সময়ের সাথে এই পার্টিকেলটার এনার্জি কনস্ট্যান্ট থাকতেছে। দ্যাটস ওয়াই স্টোডিঞ্জার ইকুয়েশনের যে টাইম পোর্শন যেটুকু আছে সেটুকু আমরা কাউন্টে আনতেছি না, আমরা টাইম ইন্ডিপেন্ডেন্টটুকুকে আমরা কাউন্টে আনবো। ওকে, দেন এখন যদি আমরা টাইম ইন্ডিপেন্ডেন্ট স্টোরেজের ইকুয়েশনটাকে লিখি, দেন এটা হবে h স্কোয়ার h কাট স্কোয়ার 2m d x স্কোয়ার d স্কোয়ার psi of x plus vx psi of x is equal to e psi of x। বাট আমরা এখানে বলে নিচ্ছি যে x এর ফাংশন যেহেতু এখানে তার পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট থাকবে, দ্যাটস ওয়াই এই পুরো মানটা হচ্ছে আমার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমরা শুধুমাত্র দিয়ে পোর্শনটুকু লিখি মাইনাস h কাট 2m d x স্কোয়ার d স্কোয়ার psi of x is equal to এতটুকু। দেন এখন আমাদের আসলে psi of x এটার ভ্যালু বের করতে হবে, অর্থাৎ সলিউশনটা বের করতে হবে। তো আমরা কি করব, এই কনস্ট্যান্ট মানটাকে ওইদিকে পাঠাই দিই, যে d x স্কয়ার d স্কয়ার psi of x এখান থেকে কিটা করে পাঠাই দিই 2m e ডিভাইড বাই h কাট স্কয়ার মাইনাসটাকে আগে রাখলাম psi of x। এখন এই পুরো ভ্যালুটাকে যদি আমরা ধরি যে কত
আমরা যদি k is equal to ধরি root over 2me divided by each cut square, then আমরা লিখতে পারবো 2 dx square d square psi of x is equal to minus k square psi of x. ওকে, যেহেতু আমরা k সমান একটু রুট ধরছি, দেন এটাকে স্কোয়ার করলে আমরা k স্কোয়ারের মানটা পাবো। k স্কোয়ারটা বসালে এই ভ্যালুটা আসবে। ওকে, দেন এই কাজটা কেন করছি, জাস্ট আমরা এটাকে সিম্পলিফাই করার জন্য, পরে আবার আমরা এই কনস্ট্যান্টের মানগুলো বসাই দিব। ওকে, দেন এই যে সাই অফ এক্স এর একটা জেনারেল সলিউশন আছে, সেটা হচ্ছে কোনটা? সাই অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স প্লাস বি সাইন bx. Sorry, not sin x, it was kx. যেহেতু আমরা এখানে কনস্ট্যান্ট ছিল k কে নিছি, সো আমরা লিখব এটাকে sin of x is equal to sin kx plus b sin bx. Sorry, kx. ওকে, দেন এখন আমরা যদি এটাকে x এর রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েট করি ddx psi of x, দেন এটা হয়ে যাবে কি কেটাকে চলে আসবে ks sin kx, সরি এটা হচ্ছে cos, সো cos যদি আমরা ডিফারেন্সিয়েট করি x এর রেসপেক্টে, আগেটা মাইনাস চলে আসবে মাইনাস kb cos kx। আমরা যদি এটাকে আবার ডিফারেন্সিয়েট করি x এর রেসপেক্টে d স্কয়ার, দেন হবে k স্কয়ার a sin kx, এটা আবার প্লাস হয়ে যাবে, এটা কি প্লাস হবে, সরি সাইন হয়ে যাবে কি, এখানে ভুল লিখছি একটু করে, k a সাইন করলে হবে cos kx। তাহলে এই cos কে আবার আমরা সাইনে আনি, দেন হবে মাইনাস k স্কয়ার মাইনাস এর সাইন হবে, আর এটা তো মাইনাস ঠিকই থাকবে, cos কে এটা সাইন হয়ে যাবে, সরি ভুল লিখছি, দেন এটা হবে মাইনাস k স্কয়ার b cos kx। তাহলে এখানে যদি মাইনাস k স্কয়ার কমন নেই, দেন হবে sin kx প্লাস b cos kx। তাহলে এই পুরোটা সমান আবার হচ্ছে psi of x, আমরা বলতে পারি মাইনাস k স্কয়ার psi of x, that means dx square psi of x is equal to minus kx square। তাহলে একটু আগে আমরা যেটা স্পেস ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের যেটা কনক্লুশনে পৌঁছালাম, সেটা সলিউশন যদি এটা হয়, তার মানে আমার এটা স্যাটিসফাই করতেছে। ওকে, দেন আমরা এখন আমরা এখন এই ইকুয়েশনটার উপরে যেটা আমাদের সলিউশন, এটার উপর আমাদের যে বাউন্ডারি কন্ডিশন ছিল, অর্থাৎ জিরোতে থাকলে সে ইনফিনিট পোটেনশিয়াল, আবার রেঞ্জের বাইরে গেলে বা রেঞ্জের বরাবর থাকলে সে হচ্ছে ইনফিনিট পোটেনশিয়াল থাকবে। ওই বাউন্ডারি কন্ডিশনটা যদি আমরা এই সলিউশনের উপরে অ্যাপ্লাই করি, দেন দেখবো আমরা এই সলিউশনটা কোন ফর্মে যাই। সো আমরা কি করব, আমরা জানি v of 0 is equal to infinity। ওকে, then v of 0 তে মানে possibility of finding the particle is 0। same thing goes for আমরা যখন রেঞ্জ বরাবর যাব, যেহেতু এখানেও ইনফিনিটি, so possibility of finding the particle in the range a is equal to also 0। আবার আমরা যদি 0 থেকে এর ভিতর যে কোনো একটা পজিশন নেই, ফর এক্সাম্পল সাপোজ x, তার মানে আমরা এখানে একটা পাওয়ার একটা পসিবিলিটি থাকবে, আমাদের ইটস নট 0 পাওয়ার পসিবিলিটি থাকবে। সো আমরা যদি এখানে v is equal to 0 বসাইলে psi of 0 is equal to 0, তাহলে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে দেখি। যেহেতু v of 0 হলে ইনফিনিটি, সুতরাং psi of 0 হবে, অর্থাৎ probability of finding the object
in the range 0, range 0 position is 0, then psi of 0 is equal to a sin k dot 0 plus b cos k dot 0 is equal to 0. তার মানে এটা 0 হয়ে যাবে, বাট এই পোর্শনটুকু 0 হবে না, এই পোর্শনটুকু হবে b is equal to 0. তার মানে আমাদের অবশ্যই b is equal to 0 হইতে হবে যদি আমাদের এই কন্ডিশনের এই পোর্শনটুকু সত্য হইতে হয়, ট্রু হইতে হয়। দেন b is equal to যদি 0 হয়, আমাদের psi of x তখন হয়ে যাবে কিরকম, is equal to a sin kx। ওকে, যেহেতু b is equal to 0 হবে। এখন psi of a is equal to যদি 0 হয় এখানে, দেন আমরা এটা এখানে অ্যাপ্লাই করে দেখি। বাউন্ডারি আমরা লোয়ার রেঞ্জের বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করছি, এখন আমরা হায়ার রেঞ্জের বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করব। দেন আমরা দেখব psi of a, যেহেতু psi of a is equal to 0, সুতরাং a sin kx is equal to আমরা যদি x is equal to এটা বসাই, অর্থাৎ হায়ার বাউন্ডারি রেঞ্জটা বসাই, দেন psi of a is equal to হবে a sin k a, ওকে, is equal to of course আমাদের 0 হইতে হবে। এখন 0 হইলে কি হবে, a sin k a is equal to 0। তাহলে এই দুইটা জিনিস থেকে আমাদের হয় a is equal to 0 হবে অথবা sin k is equal to 0 হবে। তাহলে a is equal to 0 কেন হতে পারবে না, যদি a is equal to 0 হয়, a is equal to 0 হইলে psi of x যেটা আছে এটার মানটা 0 হয়ে যাবে। কারণ আমাদের psi of x is equal to a sin kx, এখানে যদি এর মানটা 0 হয়ে যায়, দেন এই পুরো মানটার মান psi of x এর মানটা 0 হয়ে যাবে, which is not true। আমাদের অবশ্যই একটা 0 থেকে a রেঞ্জের ভিতরে ওই অবজেক্টকে পাওয়ার একটা পসিবিলিটি থাকবেই। তো যেহেতু এটা হইতে পারে না, দ্যাট মিন্স দিস ওয়ান উইল বি ট্রু, এই পার্টটুকু সত্য হবে। দেন আমরা যদি ত্রিকোণমিতির সাধারণ যে ফর্মুলা ওখান থেকে যাই, sin k is equal to হবে কি, প্লাস মাইনাস n পাই, যেখানে n এর মানটা অবশ্যই 1 2 3 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। দ্যাটস দ্য থিং হিয়ার। সো আমরা হচ্ছে এখান থেকে বলতে পারি k is equal to প্লাস মাইনাস n পাই, অথবা আমরা যদি একটু সামারাইজ করে লিখি, দেন আমাদের k is equal to হবে n পাই বাই a। তো একটু আগে যেখানে আমরা k এর মানটা ধরছিলাম, ওইখানে আমরা k এর সমান ধরছিলাম কত, √2me ডিভাইড বাই h কাট স্কয়ার। সো আমরা এখান থেকে বলতে পারি যে n পাই is equal to a is equal to √2me h কাট স্কয়ার। যদি আমরা উভয় পাশে স্কয়ার করি, পাই স্কয়ার is equal to h কাট স্কয়ার 2me, যেহেতু এটা হচ্ছে k সমান বের হইছি, আবার আমরা k সমান জানি হচ্ছে e, এটা আগে থেকে পাইছি। সো দ্যাটস ওয়াই আমরা যদি এখান থেকে আমরা কি বের করতে পারি, e is equal to, অর্থাৎ e is equal to হবে 2m, সরি এইটুকু না, ভুল বলছি এখানে, e এর মানটা হবে n স্কয়ার পাই স্কয়ার h কাট স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার, 2m টা কোথায়, ডিভাইড বাই 2m a স্কয়ার 2m a স্কয়ার। দেন আমরা যদি এখানে আমরা জানি h কাট ইজ ইকুয়াল টু 2 পাই, ওটা বসিয়ে দেই। সরি, আমাদের তো এখানে প্রুফ হয়ে গেছে, সেটা হচ্ছে n স্কয়ার পাই স্কয়ার h কাট স্কয়ার ডিভাইড বাই 2m a স্কয়ার। এটা হচ্ছে আমাদের e এর ভ্যালু, এনার্জি ভ্যালু, অর্থাৎ nth স্টেটে। দ্যাট মিন্স আমাদের যেহেতু আমরা এখানে ধরে নিছি n এর মান হচ্ছে 1 2 3 4 5, দ্যাট মিন্স এখানে n এর মানটা 0 হতে পারবে না, অর্থাৎ ওই পার্টিকেলটার এনার্জি কোনোভাবেই 0 হতে পারবে না। 1 থেকে শুরু হবে 1 2 3। তো আমরা যদি এখানে n এর মান বসাই, একটা পার্টিকুলার ভ্যালু পাবো,
n এর মান 2 বসালে আরেকটা এনার্জি ভ্যালু পাবো, আরেকটা ভ্যালু বসালে n এর মান n সমান 3 আরেকটা ভ্যালু পাবো। তো ইট শোস যে energy is discrete, energy is not continuous. So that is the fundamental picture of the quantum mechanics. So that's why আমি এইখানে জিনিসটা প্রুফ করছি, যদিও এটা একটু ভালো করে বুঝাইতে আরো টাইম লাগবে, বাট আপাতত এতটুকুই। n is equal to 2m square n square pi square h square, এটা হচ্ছে n স্টেটে। ওকে, দেন আমরা এতক্ষণ ধরে যা করলাম সেটা কিন্তু আমরা সামারি করি। জিনিসটা দাঁড়াবে এরকম, আমাদের কাছে একটা শ্রোডিঞ্জারের ইকুয়েশন আছে যেটা হচ্ছে জেনারেলাইজড ইকুয়েশন। আমাদের বের করতে হবে psi of x and t। আমরা এটাকে সলিউশন অফ সেপারেশন মেথডে করলাম, দেন আমরা সলিউশনটা এভাবে বের করলাম psi of x and t is equal to psi of x psi of t। তার মানে আমরা psi of x এর যেটা মান সেটা বের করলাম কত, e এর ভ্যালু, এন্ড psi of t যেটা বের করলাম সেটা হচ্ছে e to the power minus I e n t divided by h card into psi of x এর যে মানটা বের করলাম সেটা হচ্ছে কত, sin n pi x divided by a, that is the link। অর্থাৎ এটা সাইনটা করতে আসছে ওই যে আমরা psi of x লিখছিলাম না, psi of x is equal to sin kx, এখানে জাস্ট k এর মানটা বসাইছি, k সমান হচ্ছে n pi by a, n pi by a x। সো আমরা যদি ওই যেটা বাউন্ডারি ওয়াল বা ইনফিনিটি স্কয়ার ওয়ালের যে প্রবলেমটা সলভ করছি, ওখানে যদি আমাদের টাইমের উপর নির্ভর করা কিছু থাকতো, দেন আমাদের এই দুইটা একসাথে কাউন্ট করা লাগতো। আমরা এই প্রশ্নটুকু বাদ দিয়ে শুধুমাত্র এই প্রশ্ন কাউন্ট করছি। এটা হচ্ছে পুরো সলিউশনটা, psi x of t is equal to psi x and psi t। I hope এটা ক্লিয়ার। থ্যাংক ইউ।